চাঁদপুরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে অকটেন এবং পেট্রোলের সংকট গত কয়েকদিন ধরে একেবারেই বেড়েই চলেছে। আমরা দেখেছি যে চাঁদপুরে যে কয়েকটি ফিলিং স্টেশন রয়েছে সেগুলোতে 3 দিন 5 দিন পরে দেওয়া হচ্ছে অকটেন এবং পেট্রোল। যদিও চাঁদপুরের বেশ কিছু ফিলিং স্টেশন আমরা দেখেছি 2 সপ্তাহ এবং 3 সপ্তাহ পরে যাচ্ছে অকটেন এবং পেট্রোল। আর যেই স্টেশনে যেই ফিলিং স্টেশনে তেল দেওয়া হয় সেগুলোতে তেল নিতে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়। একই সাথে কিন্তু 200 এবং 300 টাকার বেশি তেল মোটরসাইকেল আরোহীরা নিতে পারছে না। আমরা দেখেছি যে এক একটি ফিলিং স্টেশনে 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে অনেকে তেল পাচ্ছে না, কারণ তেল দেওয়ার ঠিক 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যেই কিন্তু তেল শেষ হয়ে যাচ্ছে। আমরা ফিলিং স্টেশনের যারা মালিক পক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের যে চাহিদা সেই চাহিদা 3 ভাগের 1 ভাগ দেওয়া হচ্ছে বিফু থেকে, যার কারণেই মূলত এই সংকটটি তৈরি হয়েছে। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, চাঁদপুরের যে মতলব উপজেলার একটি ফিলিং স্টেশনে 2 সপ্তাহ পরে গতকালকে কিন্তু তেল দেওয়া হয়েছে এবং গতকালকে চাঁদপুর শহর লাগোয়া যে 5টি ফিলিং স্টেশন রয়েছে সেই সব ফিলিং স্টেশনের একটিতেও কিন্তু তেল দেওয়া হয়নি। তো সব মিলিয়ে বলা চলে বর্তমানে একেবারে ভোক্তা পর্যায়ে কিন্তু জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে অকটেন এবং পেট্রোলের কিন্তু চাহিদা একেবারে বেশি এবং চাহিদার তুলনায় একেবারে স্বল্প পরিমাণ তেল পাচ্ছে। আমরা সকাল 8টা থেকে শুরু করছি এই লাইনে এখনো তেল পাবো কি পাবো না সন্দেহ আছে। তাহলে কয় ঘন্টা আপনি? আর আজকে 3 দিন তেল পাই না, সিরিয়াল এরকম দিছি। শুক্রবার থেকে সিরিয়াল শুরু করছি। শুক্রবারে আমরা লাইনে দাঁড়ায় কিছু সংখ্যক লোক তেল পাইছি। তেল পাওয়ার পরে আমাদের যে সিরিয়াল ছিল, সিরিয়ালের 25% লোকে তেল পাইছি, বাকি 50% লোকে তেল পাইনি। তারপরে কালকেও আমরা তেল পাইনি। কালকে সারাদিন কোনো এই চাঁদপুর সদর এলাকায় 3টা পাম্প আছে, শারমিন, ফয়সাল আর হলো আমির, এই তিনটা একটা তেল দেয় নাই। আমরা আজকে 4 দিন তেল ছাড়া এভাবেই আছি রাস্তায়। এবং আমরা যারা মার্কেটিং এর সেক্টরে কাজ করি, প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আমরা খাদ্য সরবরাহ করি, আমাদের মাধ্যমে হয়। আমাদের বিভিন্ন থানায় যাওয়া লাগে, বিভিন্ন জেলায় যাওয়া লাগে, কিন্তু তেলের কারণে আমরা ওইভাবে যাইতে পারি না। ওইভাবে খাদ্য সরবরাহের জন্য আমরা কাজ সহযোগিতা করতে পারি না তাহলে আপনার 8টা থেকে এই যে এখন 12:30 বাজে এই সময় এখানে। এবং রাত্রে পর্যন্ত থাকতে পারি বলা যায় না, কিন্তু তেল কি পাবো কি পাবো না সিরিয়াল এভাবে থাকি। 25% 50% তেল দেওয়ার পরে তেল থাকে না, মাঝে মাঝে বোতল যত তেল দিয়ে দেয়, আমাদের তেল হবে না। আমি সকাল 11টা থেকে এখানে দাঁড়ায় আছি, অলরেডি সিরিয়ালে ছিলাম। এখন পর্যন্ত এই 1 ঘন্টা যাবত এইটুকু মাত্র আসছি। তো আজ 3 দিন যাবত কোনো তেল পাই না, কোনো পাম্পে তেল দেয় না আমাদের। এই জন্য আজকে লাইনে দাঁড়াইছি। 11টা থেকে দাঁড়ায় আছি, এখন প্রায় 1টা বাজতে চললে এখনো কোনো যাইতে পারি নাই পাম্পের কাছে। দেখি আল্লাহ ভরসা পাই কিনা তেল। আমরা এই প্রায় 1 ঘন্টার উপরে এখানে দাঁড়িয়ে আছি লম্বা লাইনে। আসলে এখন তেল পাবো হয়তো। সরকারের কাছে অনুরোধ, আমাদের এই লাইনের আজকে যারা বেশিরভাগই আছেন তাদের বেশিরভাগই কিন্তু চাকরিজীবী। তা আমার মনে হয় সরকারের উচিত এই চাকরিজীবীদের জন্য একটা বিশেষ ফুয়েল কার্ডের ব্যবহার করা, এবং অপ্রয়োজনীয় কিছু বাইক কিন্তু চলে, বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা বাইক চালায়, এই বাইকগুলো চালায় তারা অপ্রয়োজনে, বাইক এবং কার, সেগুলো সীমিত করা হোক। এবং আমরা যারা চাকরিজীবী আছি তাদের জন্য এই বিশেষ ফুয়েল কার্ডের একটা ব্যবস্থা করা হবে, এই আশা প্রত্যাশা করি সরকার।